হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি ছোট্ট ভিডিওতে। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের ফ্রক কাটিং করার সময় আমরা যেটাকে আমব্রেলা ফ্রক অথবা টু পার্টের যে ফ্রকগুলো বলি, আমরা জানি সাধারণত আমব্রেলা ফ্রক বা টু পার্টের যে ফ্রকগুলো হয় সেটায় দুইটা পার্টে বিভক্ত থাকে, যেমন উপরে হাফ বডি এবং নিচে ঘেরের অংশ। তো আমরা এই হাফ বডি এবং নিচের যে ঘেরটা থাকে, এই হাফ বডি এবং ঘেরে দুইটা মেজারমেন্টে মাপ হয়। যেমন হাফ বডির একটা মাপ থাকে, ঘেরের একটা মাপ থাকে। তো আমরা যতটুকু লম্বা নেই ফ্রকটা, তার থেকে হাফ বডির মাপটা নিয়ে বাকি যে অংশ থাকে সেটা নিচের ঘেরে কাটলেই আমরা সম্পূর্ণ লম্বাটা পেয়ে যাই। তো আমরা অনেক সময় টেইলার্সে এসে বা আমাদের দোকানে এসে অনেক কাস্টমারই জিজ্ঞেস করে যে আপনারা আমার 10 বছরের বাচ্চার ফ্রকে কতটুকু কাপড় লাগবে, অথবা কেউ বলে যে 5 বছরের বাচ্চার আমার কতটুকু কাপড় লাগবে। তো এখানেই একটা সমস্যা, সেটা হলো সমস্যা না, এটা আসলে আমাদের বোঝার একটা ভুল আছে। হয়তো অনেকেই এটা বোঝেন না যে বাচ্চাদের বয়স অনুযায়ী কিন্তু কখনো কাপড়ের মাপ দেওয়া সম্ভব নয়। আবার আইডিয়া করে আপনি একটা দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই 18-20 হবে, মানে একটু ডিফারেন্স তারতম্য থাকবেই। যখনই আপনি কোনো ড্রেসের মাপ দিবেন, সব বাচ্চার গ্রোথ কিন্তু এক না। দেখা গেছে অনেক সময় 8 বছরের বাচ্চার 38 ইঞ্চি ফিগার হয়ে গেল, আবার কোনো 8 বছরের বাচ্চার দেখা গেছে 22 ইঞ্চি 23 ইঞ্চি ফিগার থাকে। তো এখানে কিন্তু আপনি 8 বছরের যার 38 ইঞ্চি ফিগার, তার যে মেজারমেন্টে ড্রেস কাটবেন, এবং যার 22 ইঞ্চি বা 25 ইঞ্চি ফিগার, তার কিন্তু একই মেজারমেন্ট হবে না, দুইটার কিন্তু ডিফারেন্স আছে। তো অবশ্যই আপনার যখন কাপড়ের মাপ অথবা যখন কাপড়ের মেজারমেন্টটা ধরবেন, তখন কখনো বয়স হিসাব করে ধরবেন না। এটাকে আপনাকে ধরতে হবে বাচ্চার ফিগার অনুযায়ী। আপনার ফিগার কত আছে সেই ফিগার অনুযায়ী প্রত্যেকটা মাপ নিতে হবে। যেমন মোড়া, গলা, তারপরে গলার ছড়ানো, গলার ডিপ এবং হাফ বডি কতটুকু নেবেন, সম্পূর্ণটা কিন্তু বাচ্চার যে বডি, সেই বডি কোমরের মাপ অনুযায়ী এখানে আপনার মেজারমেন্টটা ধরতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়েই যে আমরা যে আমব্রেলা ফ্রকটা কাটি টু পার্টের, সেই টু পার্টের কত ফিগারে কতটুক ফিগারে আমরা হাফ বডির মাপটা কতটুক দিলে আমরা সাধারণত একদম স্ট্যান্ডার্ড একটা মাপে আমরা কাটতে পারি, সেটা নিয়ে আজকে টেবিলে আলোচনা করব। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আমরা সরাসরি টেবিলে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন একবারে নিচে থেকে শুরু করব। আমরা এখন 18 ইঞ্চি ফিগার থেকে শুরু করব। তো 18 ইঞ্চি ফিগারে আমরা 18 থেকে 21, এই 18, 19, 20, 21 এই 3 সাইজে দেবো আমরা এখানে 8.5 ইঞ্চি হাফ বডির মাপ। এখানে দেবো আমরা 4.5 ইঞ্চি মোড়ার মাপ। কাত থেকে 4.5 দেবেন। এখানে সেলাইয়ের হকটা কিন্তু বাদ দিয়ে আমরা এখানে একটা দাগে সেলাই করব এবং একটা দাগে কাটবো। তো আমরা 4.5 বরাবর এখানে মোড়ার মাপটা দেব। দাগটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখানে ধরবো 18, 4.5 হয়, আচ্ছা 16, 18। তো এখানে 18 দেব এবং এখানে দেব 17 ইঞ্চি, 1 ইঞ্চি কম, 1 সুতো 2 সুতো কম হবে। তো এখান থেকে আমরা বডির মাপটা মিলিয়ে দেব। এখানে এটার পুটের মাপ দেব আমরা এখানে 7.5 ইঞ্চি। আমরা জানি একদম যে যাদের ছোট্ট একদম ফিগার বাবুদের, তাদের পুটু যেরকম ছোট হয়, বডির মাপও ওইরকম ছোট হয়, কোমরের মাপও ওইরকম ছোট হয়। তো আমরা এখন এটাকে এখান থেকে হালকা একটু, দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখান থেকে হালকা একটু রাউন্ড করে উপর দিকে উঠিয়ে দিচ্ছি। তো আমরা এটার গলা ছড়ানো কত দেব? গলা ছড়ানো আমি দেবো এখানে 2 থেকে 2.25 ইঞ্চি। এটা বন্ধুরা, এটা কিন্তু ডাবলে 2.25 ইঞ্চি। এটা যখন খুলবো তখন কিন্তু এটাকে 3.5 ইঞ্চি ছড়ানো হয়ে যাবে। 3.5 ইঞ্চি ছড়ানো আমি কাটবো, তো সেলাইয়ের পরে 4 ইঞ্চির মতন হয়ে যাবে। তো আমি এটাকে আর একটু মোড়াটা সুন্দর করে নেব। কি বলবো বন্ধুরা, রেস করার জন্য আমাদের চিপাগুলির ভিতরেও রেস করতে এসে গেছে মানুষ। যাই হোক, তো আমরা এখন এটাতে এটা মোড়াটাকে আমরা এখন একটু সুন্দর করে নেব। আমি রেসের জন্য ভুলেই গেছি আমি যে কোনখানে ছিলাম।
তো এখানে একটু চিহ্ন দিয়ে নেব যাতে আমি গলা ছড়ানো কোনখানে কাটবো সেটা বুঝতে পারি। তো বন্ধুরা, এটা হলো আমার 18 থেকে 21 ইঞ্চি পর্যন্ত যে ফিগারের মাপ, তার হাফ বডি। এবং এটা খোলার পরে দেখেন এটা এইভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা এটার জন্য একটা ঘের কাটবো। আমরা নতুন একটা কাগজ নেব। তো আমরা এটাতে ঘেরটা কীভাবে কাটবেন বন্ধুরা, আপনারা জানেন যে কাপড়টা এভাবে থাকে, এদিকে থাকে লম্বা এবং এদিকে থাকে পাশ বহরে। তো কাপড়টাকে প্রথমে কি করবেন, এরকম করে ভাঁজ করে নেবেন। এই যে একটা কোণা ধরে, এই যে আর একটা কোণা ধরে এটার উপরে এভাবে রাখবেন। এই যে এটা কিন্তু রুমালি ভাঁজ দেওয়া হয়ে গেল। রুমালি ভাঁজ দেওয়ার কিন্তু এই একটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নাই, কোনো উপায় নাই। আপনাকে এভাবেই রুমালি ভাঁজ দিতে হবে। যদি আপনি ঘেট বড় চান তাহলে এখান থেকে বড় করে কাটবেন, উপরে থেকে এখান থেকে ফেলে দিতে হবে। আর যদি ছোট চান বা বডির মাপ অনুযায়ী যেটা হবে, যেমন এই ধরেন আমি এটা কাটলাম, এই যে মনে করেন আমি এই যে এখানে যেটা কাটলাম বডির মাপ, তো এই মাপটা আমি এখানে দেখবো এখানে কোমর কত আছে। আমার কোমরের মাপ কিন্তু আমি এখানে ধরা হয়ে গেছে, এবং এই এখানে একটু সেলাইয়ের হকের জন্য বেশি আছে, এখানে বডিতেও একটু সেলাইয়ের হক বেশি আছে। তো আমি নিচের পাটে যে ঘের সেটাও একটু সেলাইয়ের হক রাখবো। তো আমি এই কারণে এখানে কোমরের মাপটা যেখানে আসে সেই বরাবর এখানে রেখে একটু দাগ দিয়ে হাফ বডিটাকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আমি এখান থেকে সেলাইয়ের হকের জন্য আধা ইঞ্চি নিয়ে এখান থেকে কেটে নেব। এখন আমি ফ্রকের লম্বা কীভাবে ধরবো, ধরেন আমার ফ্রকের লম্বাটা 25 ইঞ্চি বা 27 ইঞ্চি। তো আমার এখানে কত আছে, 8.5 ইঞ্চি। এখানে 8.5 ইঞ্চি লম্বা আমি এটা হাফ বডি কেটেছি। তো 8.5 আমি এখান থেকে বাদ দেবো। 8.5 এখান থেকে বাদ দিয়ে আমি এখন লম্বা ধরবো, ধরেন 25 ধরলাম, এইখানে 25। এই যে 8.5 বাদ দিয়ে এই যে আমার এখানে আসবে 25। এখন আবার এখান থেকেও 8.5 বাদ দেবো, এখানে আসবে 25। এই যে তিনটে জায়গায় আমি এখানে একটু চিহ্ন দেওয়ার পরে এটাকে চক দিয়ে, আমার চকটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে এভাবে দাগ দেওয়ার পরে এটা হলো আমার। এখন আমি এখান থেকে কেটে নিব, একটু সেলাইয়ের হক রাখবো। বন্ধুরা, এখানে কাগজে একটা পার্টে কিন্তু আমার একটু নাই, সমস্যা নেই, আমি আপনাদেরকে শুধুমাত্র সাপোজ বোঝানোর জন্য আমি কাটছি। তো এটা আমাদের ঘেরের নিচের যে ঘেরের মাপটা, এখান থেকে একটু সমান করতে হবে, একটু বাঁকা হয়ে গেছে। এই তো এটা হলো আমাদের ঘের এবং এটা হলো আমাদের বডি। এই যে মাপটা আমি আপনাদেরকে কেটে দেখালাম, এই যে আমব্রেলা ফ্রকের যে এই যে নিয়মটা বা এই যে পদ্ধতিটা কেটে দেখালাম, এটা কিন্তু প্রত্যেকটা আপনি যত বড় হাই ফিগারের কাটেন না কেন, কিন্তু নিয়ম কিন্তু এই একই, শুধুমাত্র এখানে মাপটা চেঞ্জ হবে। তো আমরা এরপরে একটি হাই ফিগারের হাফ বডি কেটে দেখাবো। তো তার আগে আমি এখানে আপনাদেরকে আপনারা সামনে যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, আমি এখানে কতটুক ফিগারে কতটুক হাফ বডি দিবেন একদম সম্পূর্ণটা আমি এখানে লিখে দিয়েছি। আপনারা এটা একদম নোট করে নিয়ে এই মাপ অনুযায়ী আপনারা ড্রেস কাটতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভাইয়া এখানে সমস্যা হয়েছে, আমি এখান থেকে বুঝি নাই বা এখান থেকে পারি না। তো এখন এটা আমরা এটা কাটলাম 18 থেকে 21 ইঞ্চি ফিগার পর্যন্ত। তো এরপরে যখন আপনারা বড় ফিগারে যাবেন, বেশি মাপ মানে এর থেকে উপরে যখন উঠবেন, যেমন মনে করেন 22 থেকে 24 ইঞ্চি ফিগার যখন যাবেন, তখন দিবেন আপনারা 9 ইঞ্চি হাফ বডির মাপ দিবেন, তখন 9 ইঞ্চি। এখানে কিন্তু 8.5 ইঞ্চি আছে, আমি কিন্তু এখানে যখন বডিটা বাড়বে তখন কিন্তু হাফ বডির মাপটাও বাড়বে। এবং এই যে মোড়ার মাপটা, এটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন এখানে আমি 4.5 দিচ্ছি, হয়তো 22 থেকে 24 ইঞ্চি ফিগার পর্যন্ত হয়তো 4.5 পরে আরও 2 সুতো বাড়তে পারে। এরপরে যখন আপনি 24-এর পরে যখন 25 থেকে 28 ইঞ্চি পর্যন্ত যাবেন, তখন হাফ বডির মাপ দিবেন 10 ইঞ্চি। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি। এরপরে আপনারা যখন 28-এর পরে 29 থেকে 30 ইঞ্চি পর্যন্ত যাবেন, তখন হাফ বডি মাপ দিবেন 11 ইঞ্চি। এরপরে যখন আপনারা 31 থেকে 33 ইঞ্চি পর্যন্ত যাবেন, তখন হাফ বডি মাপ দিবেন 12 ইঞ্চি। এরপরে আপনারা যখন 34 থেকে 37 ইঞ্চি পর্যন্ত যাবেন, তখন হাফ বডি মাপ দিবেন 13 ইঞ্চি। এরপরে আপনারা যখন 38 থেকে 40 ইঞ্চি পর্যন্ত যাবেন, তখন হাফ বডি মাপ দিবেন 14 ইঞ্চি। এটা কিন্তু বন্ধুরা একটা বড়দের মাপ।
তো অনেক সময় অনেক বাচ্চারা হেলদি থাকার কারণে অনেক সময় কিন্তু দেখা গেছে 13-14 বছরের বাচ্চাদেরও কিন্তু এরকম একটা মাপ হয় যে 38 থেকে 40 ইঞ্চি ফিগারের মধ্যে তারা এসে যায়, তখন তাদের হাফ বডি কিন্তু 14 ইঞ্চি দিতে হবে। এবং এর থেকে আরও যখন বেশি লং ফ্রক কাটবেন তখন হাফ বডি সিস্টেম, তখন 41 থেকে 45 ইঞ্চি পর্যন্ত দিবেন 15 ইঞ্চি, এবং 45 মানে 46 থেকে 50 ইঞ্চি পর্যন্ত দিবেন 16 ইঞ্চি। এটা কিন্তু বন্ধুরা একটা স্ট্যান্ডার্ড মাপ। আপনারা যদি এই মাপ অনুযায়ী যদি আপনারা ফোরাগের হাফ বডি এবং নিচের ঘের আপনারা কেটে নেন, লম্বা তো যার অনুযায়ী নেবেনই, তাহলে আশা করি আপনাদের যে হাফ বডি নিয়ে যে হাফ বডিটা উপরের দিকে উঠে যায় অথবা নিচের দিকে নেমে যায়, অথবা আপনি যে সুন্দর করে স্ট্যান্ডার্ড সাইজ কাটতে চান সেটা পারেন না, তো সেই সমস্যাটা আর থাকবে না। তো বন্ধুরা আমরা এখন এখানে আরেকটি বড় একটি মাপ কেটে দেখাবো। এটা আমরা এখন কাটবো 38 সাইজের যে মাপটা, সেটা আমরা কেটে দেখাবো। আমরা আপনাদেরকে 18 ইঞ্চি একটা কেটে দেখিয়েছি, তো আমরা এখানে একটা 38 সাইজের সমস্ত মেজারমেন্টটা হাফ বডি কেটে দেখাবো। নিচে থেকে এখানে আধা ইঞ্চির মতন সেলাই হক বাদ দিয়ে নেবেন। তো এটা যেহেতু ছোট সাইজটা, আমি এটাকে সাইডে রেখে নিই। আমরা এটা লম্বা দেবো, হাফ বডি দেবো 14 ইঞ্চি। এই দেখেন বন্ধুরা 14 ইঞ্চি হাফ বডিটা কাটার পরে এটা কীরকম দেখা যায়, দাগটা দেখা যাচ্ছে না, এই এখানে দাগটাও দেখা যাচ্ছে না। এখানে আমরা দেব কতটুকু নিচে নামাবো, এখানে যে মোড়ার মাপটা কতটুকু নিচে নামাবো, এটা নামাবো আমরা 6.25 ইঞ্চি। বন্ধুরা এই জিনিসটা খেয়াল রাখবেন। আর একটা জিনিস আমি বলি, এটা কিন্তু বন্ধুরা আমি উঠানো গলার পুটে কাটতেছি, এবং উঠানো গলার মাপটা মানে উঠানো গলা বলতে পিছনে 4 ইঞ্চির মতন গলা হবে। উঠানো গলা বলতে কিন্তু আবার অনেকেই কলার গলা বোঝেন, কলার না, কলার যেটা ওটা কলারই হবে, ওটা কলারই বলবো, কিন্তু যেটা উঠানো গলা ওটাকে বলে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চির যে মতো যে ছোটো যে হালকা রাউন্ড গলাটা থাকে সেটা। তো আমরা এখানে একটা দাগ সেলাই এবং একটা দাগে কাটিং করব। আর এখানে আমি 6.25 ইঞ্চি নিচে পর্যন্ত আমরা মোড়ার মাপ দেবো। এখানে ধরবো 38 ইঞ্চি 9.5, এখানে দেবো 34 ইঞ্চি 8। এখানে অনেকে চাইলে কিন্তু কোমরে এখানে টিকিনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এখানে আরও হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে। বডি থেকে মিলে দিলাম। আমরা উঠানো গলার পুট এটা দেবো 13 ইঞ্চি, এখানে 6.5, এখানে 6.5তে আমরা সেলাই করব এবং কাটার জন্য আর একটু বেশি কাপড় রাখবো সেলাইয়ের হক। এখানে হালকা একটু শেপ কাটটা বাঁকা করেও দিতে পারেন, আবার সোজা করেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, যাতে মোড়াটা সুন্দরভাবে বসে। তবে আমি যে দেখানো স্টাইলে আমি যেটা দেখাচ্ছি এই স্টাইলে কাটলি আমি মনে করি সুন্দর হবে। তো এবারে আমরা এখানে আমি গলার ছড়ানো মাপটা দিতে ভুলে গেছি। গলা ছড়ানো দেবো এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে কাটতে হবে আমাদের। এখান থেকে একটু কাটটা ঢালু হবে। বাচ্চাদের যখন ছোট ফিগারের ড্রেসগুলো বা হাফ বডিগুলো কাটবেন অথবা কামিজ যখন কাটবেন, তখন কিন্তু কাঁধে বেশি ঢালু দিতে পারবেন না, কারণ ছোট বাচ্চাদের ফিগারেও কিন্তু কাঁধের ঢালুটাও কিন্তু একদম সামান্য 2 সুতা বা 1 সুতা পরিমাণে হালকা একটু দিলেও হয়, না দিলেও হয়। তো আমাদেরকে মোড়াটা আর একটু সুন্দর করে নিতে হবে। এটা যখন আপনি কাটিং কমপ্লিট করবেন, আমার এখানে নিচের পার্টটা একটু রয়ে গেছে, সমস্যা নেই, আমি এটা আবার পুনরায় কাটতেছি। তো এখন এটাকে আপনি আপনার মোড়াটাকে সঠিক কাটা হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন, এখান থেকে এভাবে ফিতাটা ঘুরিয়ে দেখবেন যে এখানে আপনার 5.8 বা 7.5 হয়েছে কিনা। আমার এটা কিন্তু একদম দেখেন 8-এর থেকে 2 সুতো কম, মানে 5.8 ইঞ্চি আছে। মানে এটা আপনার 38-এ 7 ইঞ্চি বা 7.25 ইঞ্চি স্ট্রেট মোড়া হবে হাতার, তো সেই অনুযায়ী এখানে আধা ইঞ্চি বেশি হবে বা 1.5 ইঞ্চি বেশি হবে, সেটা কিন্তু এখানে আছে। গলা ছড়ানো এখানে একটু দাগ দিবেন। এই তো বন্ধুরা, এই কিন্তু সম্পূর্ণ কাটিংটা একদম শেষ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা আমব্রেলা ফ্রক অথবা 2 পার্টের ফ্রক কাটতে হাফ বডির যে মাপটা আমরা নেই সেটা আমরা কততে আমরা টেইলার্সে সাধারণত কেটে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।